হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়নীর হজবরল রান্নাবান্না। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আজকে বানিয়ে দেখাবো হোয়াইট সস পাস্তা। এই রেসিপিটি সকালে জলখাবারের জন্য, ব্রেকফাস্টের জন্য দারুণ একটা রেসিপি। এটা খেতেও হয় দুর্দান্ত। তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো এবং আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে, প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এটা আমি পিঁপে পাস্তা দিয়ে বানিয়ে দেখাচ্ছি, তবে তোমরা চাইলে এটা যে কোনো ধরনের পাস্তা, যেমন ম্যাকারনি বা এমনি সিম্পল যে পাস্তা হয় ওগুলো দিয়েও বানাতে পারো। প্রথমে আমি একটা ডেকচি নিয়েছি, জল গরম করে নিয়েছি এবং তারপরে পাস্তাগুলো দিয়ে দিয়েছি, অল্প একটুখানি নুনও দিয়েছি। তারপরে সেদ্ধ হয়ে গেলে আমি ওটা তুলে রেখে দিচ্ছি। আর আমাদের কি কি লাগছে দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর, আর নিয়েছি অল্প একটুখানি ভুট্টা, আর নিয়েছি 2 চামচ মতন ময়দা, বাটার, দেখো একটা শুকনো লঙ্কা সেটা কেটে নিয়েছি, আর নিয়েছি তোমাদের অরিগ্যানো আর গোলমরিচ গুঁড়ো। তাছাড়া আমি নিয়েছি 2 কাপ মতন দুধ, আর পাস্তাটা তো আগেই সেদ্ধ করে রেখেছি। হালকা আঁচেই রান্নাটা করতে হবে। প্রথমে একটা প্যান গরম করে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দিচ্ছি সমস্ত কেটে রাখা সবজিগুলো, পেঁয়াজ, ক্যাপসিকাম, গাজর এবং ভুট্টা। সবগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে 5-6 মিনিট মতন। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে, যেন কোনো কিছু পুড়ে না যায়, সেইভাবে হালকা ভাজা ভাজা যেন হয়ে যায়। ভাজা হয়ে গেলে আমি সমস্ত কিছু তুলে নিচ্ছি একটা আলাদা বাটিতে এবং ওটা একটু ঠান্ডা হতে দেব। এই রেসিপিটি কিন্তু খুব চটজলদি রেসিপি এবং খেতেও হয় দুর্দান্ত স্বাদের। তো তোমরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। দেখো আমার সমস্ত সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এরপর ওই একই প্যানে আমি আরও একটু বাটার নিয়ে নিচ্ছি এবং বাটারটা মেল্ট হতে দেব। এখানে আমি একটা কথা বলে রাখি, ভুট্টা, মেইজ বা পপকর্ন যাই বলো না কেন, ওগুলো কিন্তু একটু শক্ত হয়ে থাকে, তাই চেষ্টা করবে যাতে বেশ কিছুক্ষণ আগে থেকে গরম জলে ওটা একটু ভিজিয়ে রাখা যায়। ভিজিয়ে রাখলে কি হয় না, একটু নরম হয়ে যায়। এরপর বাটারটা মেল্ট হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতন ময়দা। তোমরা যতটা পরিমাণ পাস্তা নেবে সেই পরিমাণ কিন্তু ময়দা এবং দুধটা অ্যাড করো। প্রথমে ময়দাটা আমার একটু ডেলা পাকিয়ে গিয়েছিল, খুব ভালো করে কিন্তু মেশাতে হবে ময়দাটা। তোমরা চাইলে কাঁটা চামচ বা স্প্যাচুলা দিয়েও কিন্তু ওটা নাড়াচাড়া করতে পারো, তাহলে কিন্তু সব দিকে গোড়ানোটা একসাথে হবে এবং তখন আর এই যে ময়দাটার ডেলা পাকিয়ে যাচ্ছে এটা হওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো আমার এখন মোটামুটি ঠিক আছে এবং দুধটাও একেবারে পুরোটা না ঢেলে অল্প অল্প একটু ঢেলে এইভাবে গ্রেভিটা বানাতে হবে। এরপর স্বাদ মতো নুন, চিনি, গোলমরিচ গুঁড়ো, অরিগ্যানো আর শুকনো লঙ্কা, যেটা আমি কেটে রেখেছিলাম ছোটো ছোটো টুকরো করে, চিলি ফ্লেক্স, ওটাও দিয়ে এবং আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা পাস্তাগুলো এবং খুব ভালো করে 5-6 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো অলমোস্ট কিন্তু হয়ে গেছে হোয়াইট সস পাস্তাটা। এরপর আমি গ্যাসের ওভেন বন্ধ করে দিচ্ছি। তারপরে একটা চিজ আমি এইভাবে গ্রেটারে গ্রেট করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তাহলে কিন্তু আমাদের একদম আজকে রেডি হয়ে গেল হোয়াইট সস পাস্তা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।
আর প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো কেমন হলো আজকের ভিডিওটা আর তোমরা নিশ্চয়ই জানাবে। আর সবাইকে অনুরোধ করছি পাশে থাকার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার। থ্যাংক ইউ।